আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট বেসনের গোলা তৈরি করে দেখাবো। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো বেসন নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়া, দিয়ে দিব এখানে আমি সামান্য একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য আদা রসুনের পেস্ট আর গরম তেলটা কিন্তু মাস্ট বি দিতেই হবে। তো দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে এখন আমি এটাকে গুলিয়ে নিব। একবারে পানিটা দেওয়া যাবে না, একবারে পানিটা দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে রেজাল্ট ভালো হবে না। তো পানিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ময়দা, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আলুর চপ এবং বেগুনি দুইটাই খুব ভালো হয়, মচমচে থাকে দীর্ঘক্ষণ। তো আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব এখানে আমি জর্দার রং, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে। দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। তো ব্যাটারটা আমি কিভাবে করতেছি অবশ্যই সেম রেসিপি ফলো করে আপনারা ট্রাই করলে আপনাদের আলুর চপ এবং বেগুনি দুটাই কিন্তু ফুলকো ফুলকো হবে এবং দীর্ঘক্ষণ এটা মচমচে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি। এটার থিকনেসটা কীরকম